আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। তিনটি প্রাণী নিয়ে, জীব বলেন বা প্রাণী বলেন বা আল্লাহর সৃষ্টি বলেন। এক নাম্বার, তিনটি জীব এবং তিনটি প্রাণী, যে নামে যেভাবে বুঝেন আপনাকে আপনার বা আল্লাহর সৃষ্টি যেটাই বলেন, 18 মাখলুকের মধ্যে তিনটি প্রাণী, তারা সবসময় পেরেশানের মধ্যে থাকে। পেরেশানের মধ্যে থাকবে। তিনটি প্রাণীর মধ্যে নাম্বার এক, প্রথম শ্রেণীর যে প্রাণী পিঁপড়া, অনেকে পিপিলিকা বলেন। যে পিঁপড়া কেন পেরেশানের মধ্যে থাকবে, কেন থাকে? ছোট্ট একটা প্রাণী, ছোট্ট একটা শস্যের দানার মতন একটা প্রাণী, সে তা যখন রেজেক আহারের জন্য বাহির হয়, রেজেক তৈরি করে, রেজেক যখন পায়, খাবার পায়, তার যে আকৃতি তার চেয়ে 3 গুণ 4 গুণ বড় হয়ে থাকে। তার দল সঙ্গীকে নিয়ে যখন ওই রিজেক্টটা নিয়ে তার যখন বাসায় যায়, গর্তের ভিতরে যায়, গর্তের কাছাকাছি যায়, তো যখন তার বাড়ির দরজাটা থাকে, গেট, ওই রিজেক্টটা আর সে ঢুকাইতে পারে না। সারা রাস্তা টেনে হেঁচে নিয়ে আসে, কিন্তু বাড়ির সামনে এসে নিতে পারে না। এই যে তার একটা পেরেশানি। নাম্বার 2, যেটাকে ইংলিশে বলে র্যাট, আমরা বাংলায় বলি ইঁদুর। তো এই ইঁদুর কেন পেরেশানির মধ্যে থাকে? সে খায় 1 কেজি, জমা করে 1 মণ, 2 মণ, 3 মণ। কৃষক যখন ধান আবাদ করে বা শস্য যেটা আবাদ করে না কেন, কৃষকের ধান খেয়ে, ওই বললাম 1 কেজি খায়, 2 মণ ধান সে তার গর্তের ভিতরে ঢুকে ফেলে। তার রিজিকে পেরেশান, রিজিক তাকে স্টক রাখতে হবে। কৃষক যখন ধান কেটার পর খেতে পানি দেয়, বোরা দেয়, যখন পানি তো সারা উপর দিকে আসমানের দিকে যায় না, পানি কোন দিকে যায়? নিচের দিকে যায়। যখন কৃষক পানি দেওয়ার পর ইন্দুরে গর্তের পেতে পানি চলে যায়, ইন্দুর তখন তার সেই ধন সম্পদ থুয়ে, তার রিজিক থুয়ে, তার স্ত্রী পুত্র ছেলে সন্তান থুয়ে সে নিজের যান বাঁচার জন্য সে গর্তের মুখে চুপ করে বেরিয়ে পড়ে। এমনি করে, এভাবে করে সে মুখটা বেরিয়ে থাকে গর্তের দিকে। এই যে পেরেশানের মধ্যে ছিল সে, তার জাননি টানটা নেই। নাম্বার 2, যে জীব বা যে জীব প্রাণী ভালো, তারা তাকে ওই প্রাণীকে ঘোষণা দিচ্ছে 18,000 মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ জীব বা শ্রেষ্ঠ প্রাণী, সেটা মানুষ। আমরা মানব জাতি। কেন? আমার একটি গাড়ি আছে, আমরা মানুষ, একটি গাড়ি আমার আছে, আমি আরও একটি গাড়ি কিনবো। এরকম পিছনে যে আমার ইট ভাড়া দেখতেছেন, এই ইট ভাড়া আমার একটি আছে, আমার আর একটি করতে হবে ইট ভাটা। আমার বাড়ি আছে 5 তলা 10 তলা, আর একটি বাড়ি করতে হবে। আমার দামি জায়গা গুলশানে, ঢাকা গুলশানে জায়গা কিনেছি, জমি কিনেছি, সেখানে আমার আরও একটি প্লট কিনতে হবে। আমার আরও লাগবে, আমার 100 কোটি টাকা আছে, আরও 100 কোটি টাকা বানাতে হবে। এই যে পেরেশানি, এই যে আমরা পেরেশানি, মানব জাতি শুধু রিজিকের জন্য পেরেশানি, এই পেরেশানি কবে শেষ হবে? এই 3 শ্রেণীর প্রাণী রিজিকের জন্য পেরেশানির মধ্যে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত, সেটা কখনো শেষ হবে না। কিন্তু মহান রব্বি কারিম যে আয়াতটি আল্লাহ তাআলা কোরআন কারিমে দিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তো একবারও বলেন নাই বাড়ি করতে হবে, ঘর বাড়ি করতে হবে, সব কিছু করে ধন দৌলত পাহাড় করতে হবে। এখানেই পড়ছে, শুধু এতটুকু আল্লাহ তাআলা বলছেন, রিজিকের জন্য ঘর থেকে বাইর হও, দিন কায়েম করতে হবে। কায়েম করার জন্য তোমার শরীর গঠন ভালো রাখতে হবে, স্বাস্থ্য ভালো রাখতে হবে, আহারের প্রয়োজন, কতটুকু তুমি আহার প্রয়োগ করো, খুঁজো ফ্যামিলির জন্য, নিজের জন্য।
আর আমরা রিজিকের জন্য পেরেশান। হায় আফসোস, মানুষ শ্রেষ্ঠ জীব মানুষ হয়েও পেরেশানের মধ্যে থাকি কেন? রিজিক পেতে হলে যদি মালিককে নিতে পারেন, মালিককে খুশি করতে পারেন, এই পৃথিবী আপনার পিছু দৌড়াবে। রিজিক যে বানিয়েছেন তার পিছু দৌড়ান, রিজিক আপনার পিছু দৌড়াবে। তো ছোট্ট একটি ঘটনা বলে শেষ দিব, আজকে ভিডিও একটু বড় হবে, তো পুরো ভিডিও জুড়ে দেখবেন। ভিডিওটা ঘটনা হচ্ছে এক বাদশার নাম হয়তো আমার খেলা আসতেছে না, কিন্তু এরকম বাদশাহ হারুন আর রশিদ থাকতে পারে মনে হয় আর কি। যাই হোক, বাদশাহ হারুন আর রশিদ সে 7টি বিবাহ করে। 7টি বিবাহের মধ্যে তার 6টি তার স্ত্রী খুব রূপবতী ছিলেন, সুন্দর ছিলেন, অনেক সুন্দর ছিলেন। 7 নম্বর যে স্ত্রী ছিলেন সে কালো কুচ্ছিত এক মেয়েকে বিবাহ করে। তার সমস্ত স্ত্রীদেরকে ডাক দিলে একদিন তার রুমে যখন ডাক দিলেন, বললেন, হে আমার বিবিরা, আজকে আমার কাছে যা চাবা আমি তোমাদেরকে সব দিব, যা চাবা সব দিব। তখন তার 6টি স্ত্রী, এক একজন স্ত্রী বললেন, আমার ওই জায়গার বাড়ি দরকার, ওই জায়গার জমি দরকার। তাদেরকে 6 স্ত্রীকে দিয়ে দিলেন, যে তার যেরকম চাইলো দিয়ে দিল। কিন্তু 7 নম্বর স্ত্রী, যে কালো কুচ্ছিত যে মেয়েটি, যে স্ত্রী ছিল, সে যখন তার পাশে দাঁড়িয়েছিল, রাজা বলল, তুমি কি চাও? আমার 6 স্ত্রী সব কিছু চেয়ে নিল, এখন তুমি কি চাও আমার কাছে বলো। সেই কালো কুচ্ছিত মেয়েটি তার স্বামী রাজা বাদশার উপর মাথার উপর হাত দিয়ে বলল, আমি আপনাকে চাই। তো রাজা বলল, তুমি আমাকে কেন চাও? আমার 6 স্ত্রী আমার ধন সম্পদ সবই চাইলো, সবই দিলাম তাদেরকে, তুমি আমাকে চেয়ে কী করবা? তুমি আমাকে চাও কেন? আমি কেন চাই? আমি আপনাকে পাইলে তো আমি সব পেয়ে গেলাম, তাহলে আপনারই তো সব। একে বুদ্ধিমান নারী দেখেন কতটুকু আল্লাহ তার জ্ঞান দিয়েছিলেন। রাজা বাদশারই তো সব কিছুই, তারই তো জমি জমা সব কিছুই, ধন সম্পদ টাকা পয়সা, তাকে পেতে সব পাওয়া হলো। অতএব যদি আমি মালিককে খুশি করি, আমার মালিককে যদি আমি নিতে পারি, মালিককে যদি আমি পেতে পারি, তাহলে দুনিয়ার সব নাজ নিয়ামত আমার পায়ের তলে হাজির হবে। তো এই কথাটাই বলতেছিলাম, আমরা শুধু রিজিকের জন্য পেরেশানি থাকি। তো প্রিয় বন্ধুগণ, আজকে ভিডিও অনেক বড় হয়েছে, তো সব ভালো থাকবেন ইনশাআল্লাহ। এরকম ইসলামিক ভিডিও, নতুন ভিডিও নিয়ে আসবো। যদি আজকে আমার ভালো লাগে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক এবং ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।